এই অ্যাম্বুলেন্সে প্রতি সেকেন্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একজন গুলিবিদ্ধ পুলিশ অফিসার। আর এই গাড়ির স্টিয়ারিং ধরে আছে দুটি ডাকাত, যারা নিজেরাও জানে না আজকের এই দিনটা থেকে তারা জীবিত ফিরতে পারবে কিনা। বাইরে পুরো লস অ্যাঞ্জেলেস শহরের পুলিশ, এসআইএস টিম, স্নাইপার, হেলিকপ্টার সবকিছু তাদের পিছু লেগে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দুই ডাকাতের মধ্যে একজন আসলে কোনো ক্রিমিনালই না, সে ছিল একজন প্রাক্তন ইউএস মেরিন, যে তার অসুস্থ স্ত্রীকে বাঁচাতে গিয়ে আজ এই অন্ধকার জগতে পা দিয়েছে। তাহলে একবার ভাবো কি ইন্টেন্স ফাইটটাই না হতে যাচ্ছে। তাই চলো শুরু করি 2022 সালে মুক্তি পাওয়া অ্যাম্বুলেন্স মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় উইল নামের একজন এক্স মেরিন সোলজারকে দিয়ে, যে কিনা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করে লোন জোগাড়ের চেষ্টা করছে, কিন্তু রিসিপশনিস্ট কোনো গুরুত্ব না দিয়ে ফোনটা কেটে দেয়। আসলে উইলের স্ত্রী অ্যামি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে, আর তাকে বাঁচাতে একটা এক্সপেরিমেন্টাল সার্জারি দরকার। সমস্যা হলো এই সার্জারির পর রোগী বাঁচবে কিনা সেটা সম্পূর্ণ অনিশ্চিত, তাই কোনো ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি তাকে লোন দিতে রাজি হচ্ছে না, যার ফলে উইল ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। কিন্তু অ্যামির সামনে সে সেটা প্রকাশ করে না। সে তাকে কথা দেয় যে শীঘ্রই সে ইন্স্যুরেন্স জোগাড় করবে। এরপর জবের ইন্টারভিউর কথা বলে সে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে আমরা ক্যাম নামের একটা মেয়েকে দেখি। সে একজন ইএমটি অর্থাৎ ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান। দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যাওয়াই তার প্রধান কাজ। তার সঙ্গী হলো ড্রাইভার স্কট। তারা একটা রোড অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত একটা বাচ্চাকে উদ্ধার করে হসপিটালে পাঠায়। ডিউটি শেষে ক্যাম স্কটকে ড্রিঙ্ক করতে বলে। তার মানে এতটাই স্ট্রেসফুল কাজ করেও মেন্টালি সে বেশ স্ট্রং। এদিকে উইল এসেছে তার ভাই ড্যানির কাছে। ড্যানি কিন্তু তার আপন ভাই না, ছোটবেলায় উইলের বাবা তাকে দত্তক নিয়েছিল, কিন্তু তাদের বন্ধন ছিল একদম আপন ভাইয়ের মতো। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের বাবা ছিল বড় মাপের একজন ক্রিমিনাল, আর ড্যানিও এখন ঠিক সেই পথেই হাঁটছে, যার ফলে উইল এসব মানতে পারে না বিধায় দুজনের যোগাযোগ অনেক কমে গেছে। কিন্তু মনে মনে তারা একে অপরকে ভালোবাসে, তাই বিপদে পড়ে উইল ড্যানির কাছে এসেছে। পুরনো দিনের কথা বলতে গিয়ে উইল এবার আসল কথাটা জানায়। তার স্ত্রীর অপারেশনে $2,31,000 দরকার। এই সব শুনে ড্যানি জানায় এর চেয়ে বেশি পেলে কেমন হয়। ঠিক তখনই কিছু লোক এসে গান লোড করতে শুরু করে, আর উইল বুঝে যায় যে ড্যানি কিছু একটা প্ল্যান করে রেখেছে। তখন ড্যানি জানায় সে ফেডারেল ব্যাংক থেকে $32 মিলিয়ন লুট করবে, আর এই কাজে তার একজন এক্সপার্ট ড্রাইভার দরকার। উইল এসব শুনে প্রথমেই রেগে যায়, কিন্তু ড্যানি জানায় সারা জীবন দেশের জন্য করে কি পেলে, একবার তো পরিবারের কথা ভাবো। এই সব শুনে অনেক দ্বিধার পর অবশেষে উইল রাজি হয়ে যায়। এরপর পুরো দলবল নিয়ে তারা একটা ভ্যানে করে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তেমন কোনো বাধা ছাড়াই তারা ব্যাংকে পৌঁছে যায়। এরপর বেসমেন্টে ভ্যান পার্ক করে তারা ভিতরে ঢুকে পড়ে। তারপর ব্যাংকের সব এমপ্লয়িকে মুহূর্তের মধ্যে জিম্মি করে তারা ভল্ট থেকে ব্যাগে টাকা ভরতে থাকে। এদিকে জ্যাক নামের একজন পুলিশ অফিসার তার পার্টনার মার্ককে নিয়ে ঠিক এই ব্যাংকের দিকে আসছিল। কারণটা বেশ মজার। জ্যাক কিম নামের এক মেয়েকে পছন্দ করে, যে কিনা এই ব্যাংকেই কাজ করছিল। জ্যাক মার্ককে বাইরে রেখে ভিতরে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ। তখন দরজা খুলে ড্যানি বেরিয়ে আসে, আর সে নিজেকে ব্যাংকের ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। এবার জ্যাক ভিতরে ঢোকার জন্য মিথ্যে কথা বলে। সে জানায় আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাইছি, কিন্তু ড্যানি তাকে বলে যে এখন তারা টাকা ট্রান্সফারের কাজে ব্যস্ত, তাই যেন 20 মিনিট পরে সে আসে। কিন্তু জ্যাক এতটাই পিরাপিরি করে যে ড্যানি শেষ পর্যন্ত তাকে ভিতরে ঢুকতে দিতে বাধ্য হয়, কারণ এই পর্যায়ে তাকে ঢুকতে না দিলে সে সন্দেহ করে বসতে পারে। যাই হোক, জ্যাক ভিতরে ঢুকে ড্যানির কাছে কিমের লাস্ট নেম জানতে চায়, কেননা সে আজ তাকে প্রপোজ করতে এসেছে। কিন্তু সমস্যা হলো ড্যানি তো একজন ফেক ম্যানেজার, তাই সেটা না জেনে সে আন্দাজে তাকে একটা নাম বলে দেয়। এরপর জ্যাক কিমের কাছে যায় এবং তাকে প্রপোজ করে বসে। কিন্তু ঠিক এই মুহূর্তে তার চোখে পড়ে টেবিলের নেম প্লেট। মেয়েটার লাস্ট নেম ড্যানি যেটা বলেছিল তার সাথে এটা মিলছে না। তার উপর মেয়েটার মুখও যেন কেমন ফ্যাকাশে, তার চোখ দিয়ে ভয়ে পানি পড়ছে। জ্যাক তৎক্ষণাৎ বুঝে ফেলে যে কি হচ্ছে এখানে। সে বেল্ট থেকে পিস্তল বের করতেই যাবে, ঠিক তখনই ড্যানি আগে থেকেই রাইফেল তাক করে তাকে জিম্মি করে নেয়। সে জানায় কোনো চালাকি করলে ব্যাংকের সবাইকে মেরে ফেলা হবে। এখন প্ল্যান তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু এবার দেখবে একটা ভুলে কিভাবে পুরো পরিস্থিতি উল্টে যায়। এদিকে ভল্ট থেকে তখন ব্যাগের টাকা ভরা চলছিল। অন্যদিকে র্যান্ডাজো নামে তাদের আরেক পার্টনার ভ্যান নিয়ে এসেছিল সবাইকে পিক করতে। তবে রাস্তার মাঝেই তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর সে দেখতে পায় তার সামনেই দাঁড়িয়ে আছে একজন পুলিশ অফিসার। মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়ে গেছে। তবে ভাগ্য ভালো, সেই কপটা উল্টো তার গাড়ি স্টার্ট করতে সাহায্য করে। এদিকে ব্যাংকের বাইরে অপেক্ষায় থাকা মার্ক ভাবছে যে তার পার্টনাররা এতক্ষণ কি করছে।
তখন হঠাৎ সে দেখতে পায় ড্যানি জ্যাককে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে সে এসআইএস টিমকে অ্যালার্ট করে দেয়। আর কাকতালীয়ভাবে ব্যাংকের পাশে ছিল এসআইএস এর হেডকোয়ার্টার। ড্যানি তার দলবল নিয়ে বের হওয়ার চেষ্টা করতেই এসআইএস টিম তার উপরে গুলি চালায়। এদিকে র্যান্ডাজো যেই দরজা দিয়ে তাদেরকে বের করার কথা ছিল সেখানে না গিয়ে ভুল করে অন্য জায়গায় ভ্যান দাঁড় করিয়েছে। ফলে ড্যানির পুরো টিম সরাসরি পুলিশ আর এসআইএস এর ক্রস ফায়ারে পড়ে যায়। এরপর শুরু হয় ব্যাপক গোলাগুলি। ক্যাম আর স্কট দূর থেকে এই গোলাগুলির শব্দ শুনতে পায় আর ইমার্জেন্সি অ্যালার্ট পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। অন্যদিকে ড্যানির টিমের সদস্যরা একে একে পুলিশের গুলিতে পড়তে থাকে। কেউ মারা যায়, কেউ আহত হয়ে ধরা পড়ে, কিন্তু ড্যানি আর উইল তখনও ভিতরে অক্ষত আছে। আর তাদের সাথে রয়েছে জিম্মি জ্যাক। এত কিছু দেখে এবার উইল পুরোপুরি ঘাবড়ে পড়ে। এমন ভায়োলেন্ট হবে সে কখনো কল্পনাও করেনি। সে ড্যানির সাথে এবার তর্ক শুরু করে। আর ঠিক এই সুযোগে জ্যাক হঠাৎ ড্যানির উপরে হামলা চালায়। সে তাকে প্রায় কাবু করেই ফেলেছিল, কিন্তু এই বিশৃঙ্খলায় উইল কি করবে বুঝতে না পেরে গুলি চালিয়ে দেয়। এই গুলিটা জ্যাকের পায়ে লাগে আর তার পা থেকে ভয়ানকভাবে রক্তপাত শুরু হয়। উইল আরো বেশি প্যানিকড হয়ে তাকে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু ড্যানি বলে এখন এসব ভাবার কোনো সময় নেই। তাই বাধ্য হয়ে উইল জ্যাককে সেখানে রেখে চলে আসে। তারপর আবারও তারা বাইরে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুরো ব্যাংক ঘিরে ফেলেছে অসংখ্য পুলিশ। তাদের পালানোর সব রাস্তা পুরোপুরি বন্ধ, আবার ভেতরে ফিরে আসারও আর কোনো উপায় নেই। এদিকে জ্যাকের পার্টনার মার্ক ভিতরে ঢুকে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ইমার্জেন্সি সার্ভিসকে জানিয়ে দেয়। এদিকে ক্যাম আর স্কট অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল, কিন্তু পুলিশ প্রথমে তাদেরকে আটকে রাখে, কারণ বাইরে তখন তুমুল ঘোলাগুলি চলছে। তবে অফিসার ডাউন হওয়ার খবর পেয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় আর তারা সরাসরি ব্যাংকের বেসমেন্টে চলে আসে। এরপর তারা জ্যাককে অ্যাম্বুলেন্সে তুলে নেয়। ঠিক এই মুহূর্তে ড্যানির মাথায় একটা আইডিয়া এসে যায়। যেহেতু বেসমেন্ট থেকে বের হওয়ার আর কোনো পথ নেই, তাহলে এই অ্যাম্বুলেন্সটাই হতে পারে তাদের একমাত্র পথ। সে রাইফেল দেখিয়ে প্রথমে অ্যাম্বুলেন্সকে থামায়, তারপর স্কটকে মেরে ড্রাইভিং সিট থেকে সে নামিয়ে দেয়। এরপর সে $16 মিলিয়ন ব্যাগ সহ উইলকে ড্রাইভিং সিটে বসিয়ে নিজে পিছনে ঢুকে পড়ে। অন্যদিকে ক্যাম অস্ত্র দেখে ভয়ে পুরোই জমে যায়, কিন্তু ড্যানি বলে তুমি তোমার কাজ করো, এই লোকটাকে যেভাবে হোক বাঁচাও, কোনো গোলমাল না করলে আমি তোমাকে কিছুই করব না। এই সব কিছুর মাঝে বেসমেন্ট থেকে বের হওয়ার সময় সামনে পুলিশ দেখা যায়। ড্যানি তখন ক্যামকে জানায় নর্মাল ভাবে কথা বলতে। ভেতরে আহত পুলিশ অফিসার বললে তারা তাকে ছেড়ে দেবে। এখন ক্যামও কিন্তু ড্যানির কথা মতোই কাজ করে, আর পুলিশও ভিতরে আহত কপ দেখে অ্যাম্বুলেন্সটাকে যেতে দেয়। তবে ড্যানি কিন্তু একটা বিশাল ভুল করে এসেছে, যেটা সে আগে খেয়াল করেনি। স্কটকে মেরে নামিয়ে দিলেও তখনও সে বেসমেন্টে পড়েছিল। মার্ক তাকে খুঁজে পায় আর স্কটের কাছ থেকে জানতে পারে যে দুজন ডাকাত অ্যাম্বুলেন্স হাইজ্যাক করে নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে মার্ক পুরো এসআইএস টিমকে তা ইনফর্ম করে দেয়। আর এখান থেকে যা শুরু হচ্ছে সেটা এই মুভির সবচেয়ে ইন্টেন্স পার্ট। পুরো লস অ্যাঞ্জেলস শহর জুড়ে এমন একটা চেজ যেটা তুমি আগে কখনো দেখোনি। দেখা যায় এসআইএস ক্যাপ্টেন মুনরো তার কুকুর নিয়ে ঘটনাস্থলে এসে পুরো অপারেশনের কমান্ড নেয়। মার্ক বাইরে আসলে এসআইএস সদস্যরা তার সামনে জ্যাককে নিয়ে হাসি তামাশা করতে থাকে। তারা বলে যে জ্যাক তার ক্র্যাশের চক্করে পড়ে বিপদে জড়িয়েছে। মার্ক এই কথা শুনে খেপে গিয়ে তাদের উপর চড়াও হয়, কিন্তু মুনরো তাকে থামিয়ে দিয়ে বলে যে সে জ্যাককে উদ্ধার করবে। এরপর মুনরোর নির্দেশে এসআইএস টিম হেলিকপ্টার নিয়ে অ্যাম্বুলেন্সের পিছু ছোটে। অন্যদিকে উইল তার মাথার উপরে এবার এই হেলিকপ্টারটা দেখতে পায়। যখন সে দেখতে পায় ড্যানি প্রচন্ড ঘাবড়ে আছে, তখন সে তাকে বলে যে 7-5 না ভেবে শুধু গাড়ি চালাতে। এদিকে আবার ক্যাম চুপিসারে অ্যাম্বুলেন্সের পিছনে যে এমন এক কাণ্ড করে বসে যা দেখে সবাই অবাক হয়ে যায়। সে চুপিসারে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা ফায়ার এক্সটিংগুইশার বের করে ড্যানির চোখে মুখে স্প্রে করে পালাতে থাকে, কিন্তু ড্যানিও কাঁচা খেলোয়াড় না। সে কোনোভাবে বের হয়ে তাকে পিছন থেকে রাইফেল তাক করে থামায়। এরপর সে তাকে বলে কোনো ধরনের চালাকি না করে আবারও ফিরে আসতে। আর বাধ্য হয়ে তখন ক্যাম ফিরে আসলে ড্যানি তাকে জানায় যে যে করেই হোক জ্যাককে তার বাঁচাতেই হবে, কারণ ইতিমধ্যেই প্রচুর রক্তক্ষরণের কারণে জ্যাক প্রায় মরতে বসেছে। তাই ক্যাম বাধ্য হয়ে আবারও তার কাজ শুরু করে দেয়। এখন যারা এতটুকু পর্যন্ত দেখছো আর এই ধরনের ইন্টেন্স অ্যাকশন মুভি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল সিনিয়র রিক্যাপস ভিডিওকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা সামনে আসতে চলেছে আরো মারাত্মক সব মুভির এক্সপ্লেনেশন। সেই সাথে পেয়ে যাবা অনেক কুইজ, যার উত্তর দিয়ে তুমিও জিতে নিতে পারো আকর্ষণীয়
আকর্ষণীয় পুরস্কার। যাক, মনরোর পুরো টিম এবার অ্যাম্বুলেন্সের পিছনে ভালোভাবে লেগে যায়। আকাশে হেলিকপ্টার তাদেরকে হিট ভিশন টেকনোলজি দিয়ে ট্র্যাক করছে, আর মাটিতে পুলিশ তাদের পিছে ধাওয়া করছে। কিন্তু উইল কোনো সাধারণ ড্রাইভার ছিল না। এই লোক আফগানিস্তানের মরুভূমিতেও গাড়ি চালিয়েছে, তাই সে এমনভাবে অ্যাম্বুলেন্সকে চালায় যে রাস্তার সব বাধা এড়িয়ে চিপা চাপা দিয়ে বের হয়ে যায়। এখন হেলিকপ্টার উপর থেকে ফলো করলেও কিন্তু গুলি করতে পারে না, কারণ ভেতরে রয়েছে তাদেরই একজন সহকর্মী। আর এই ফায়দাটা নিয়ে উইল আর ড্যানি পুরো শহর ঘুরতে থাকে। পুলিশের গাড়িগুলো তাদের ধারে কাছেও যেতে পারছে না, উল্টো চেস সামলাতে না পেরে রাস্তায় সেগুলো ক্র্যাশ করতে থাকে। এক পর্যায়ে রাস্তার একেবারে শেষ মাথায় এসে পড়লেও উইল তৎক্ষণাৎ ব্যাক গিয়ারে নিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়ে। এই চেজের ক্যামেরা ওয়ার্ক যে কতটা মারাত্মক সেটা তুমি মুভি দেখলে বুঝবে। মাইকেল বে তার সিগনেচার স্টাইলের ড্রোন শট ব্যবহার করেছে, যেখানে ক্যামেরা গাড়ির চারপাশে ঘুরছে। এতটা ইন্টেন্স চেজিং আমি নিজেও খুব কম দেখেছি। যাই হোক, ড্রাইভ করতে করতে উইল ড্যানিকে একটা আইডিয়া দেয়। আফগানিস্তানে থাকার সময় সে একটা ট্রিক ব্যবহার করত। ইউএস আর্মি যখন তাদের চেস করত, তারা একই রকম দেখতে কয়েকটা গাড়িকে রাস্তায় নামিয়ে দিত, যার ফলে আর্মিরা কনফিউজ হয়ে যেত আর তারা সেই সুযোগে পালিয়ে যেত। ড্যানি এই আইডিয়া শুনে সাথে সাথে লুফে নেয়। সে তার বাবার পুরাতন গ্যাংস্টার বন্ধু পাপিকে কল করে। এরপর সে $8 মিলিয়ন বিনিময়ে পাপিকে হসপিটালের পার্কিং লট থেকে ঠিক এরকমই দেখতে অ্যাম্বুলেন্সগুলো বের করে সারা শহরে ছড়িয়ে দিতে বলে। এছাড়াও সে কাস্ট্রো নামের আরেক সঙ্গীকে কিছু পেইন্ট নিয়ে আসতে বলে। তবে এর মাঝেই দেখা যায় এক নতুন সমস্যা। অ্যাম্বুলেন্সের বেপরোয়া গতির কারণে জ্যাকের শরীর থেকে আরো বেশি রক্ত বেরিয়ে যাচ্ছে। এভাবে উচ্চ রক্তক্ষরণে এক সময় তার হার্টবিট প্রায় থেমেই যায়। তখন ক্যাম ড্যানিকে সিপিআর দিতে সাহায্য করতে বলে, আর ড্যানিও তাতে সাহায্য করে, কেন জ্যাক মারা গেলে সারা জীবন তাদের জেলেই কাটাতে হবে, আর এখন বাঁচতে হলে জ্যাকই তাদের আসল শিল্ড। এবার দুজন মিলে সিপিআর দেওয়ার পর জ্যাকের হার্টবিট ফিরে আসে, কিন্তু তখনও অনেক রক্ত দরকার। উইল জানায় তার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আর তোমরা তো জানোই ইমার্জেন্সিতে ও গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায়। তাই ক্যাম সেখানে উইলের রক্ত জ্যাকের শরীরে দেওয়ার ব্যবস্থা করে। এদিকে এসআইএস চিফ মুনরো রেডিওতে ড্যানিকে কন্ট্যাক্ট করতে থাকে। তখন ড্যানি সাফ জানিয়ে দেয়, এখান থেকে বের হতে না পারলে অ্যাম্বুলেন্স থামবে না। এসআইএস টিমও হাল ছাড়তে রাজি নয়, তাই মার্কো নিজে একটা গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্সের পিছনে ছুটছে। কিন্তু উইলের ড্রাইভিং এর কাছে কেউই টিকতে পারে না। ড্যানি এক সময় খেপে গিয়ে পুলিশের কারগুলোকে শুট করতে যায়, কিন্তু ক্যাম ঝাঁপিয়ে পড়ে তাকে থামায়। এই ধস্তাধস্তির মধ্যে বন্দুক থেকে অ্যাম্বুলেন্সের ভিতরে ফায়ারিং হয়। ড্যানি ক্যামকে দরজার কাছে টেনে এনে ফেলে দেওয়ার হুমকি দেখায়। ঠিক এই সময় মার্ক হঠাৎ খেয়াল করে যে তার গাড়িতে মুনরোর কুকুর বসে আছে। এবার মুনরো এই খবর পেয়ে সাথে সাথে সবাইকে পিছু হাঁটতে বলে, কারণ এই কুকুর তার কাছে সবকিছুর চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফলে পুলিশ আর এসআইএস সাময়িকভাবে পিছিয়ে যায়। এতক্ষণ তো পুলিশ আর এসআইএস ছিল, কিন্তু এবার খেলায় ঢুকছে একেবারে নতুন একজন, যে ড্যানিকে অন্য সবার চেয়ে অনেক ভালো করে চেনে। এই চেস ততক্ষণে শহরের নিউজের হট টপিক হয়ে উঠেছে, আর কেসটাও চলে গেছে এফবিআইয়ের হাতে। স্পেশাল এজেন্ট অ্যানসন ক্লার্ক ব্যাংকের ডাকাতদের ব্যাপারে যাবতীয় ইনফরমেশন জোগাড় করে, আর ড্যানির নাম শুনেই সে চমকে ওঠে। সে সরাসরি মনরোর কাছে যায়, আর মনরো প্রথমে তাকে কেস থেকে দূরে রাখতে চায়, কিন্তু অ্যানসন বলে যে এসআইএস টিম জানেই না তারা কাকে তাড়া করে বেড়াচ্ছে। এই ড্যানি 17 বছর বয়স থেকেই ডাকাতি করছে, আর তার বাবা তো শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল, যার ফলে ট্র্যাপ করার চেষ্টা করেও তাতে কোনো লাভ হবে না, কেননা সে জানে পুলিশকে কিভাবে ধোকা দিতে হয়। অ্যানসন তাকে ভালোভাবে চিনত, কারণ অতীতে সে তার বন্ধু ছিল। ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজি সাবজেক্টে ড্যানি তার ব্যাচমেট ছিল, কিন্তু মজার ব্যাপার হলো ড্যানি ক্রিমিনালদের ব্যাপারে জানতে ক্রিমিনোলজি পড়েনি, বরং ল এনফোর্সমেন্ট ক্রিমিনালদের কিভাবে দেখে সেটা জানার জন্যই সে এই সাবজেক্টে পড়েছিল। আর এরপরে মাত্র 2 সেমিস্টার পর সে হঠাৎ একদিন গায়েব হয়ে যায়। তার মানে বুঝতেই পারছো, এই লোক রীতিমতো পড়াশোনা করেই ক্রিমিনাল হয়েছে। আজ পর্যন্ত সফলভাবে সে 37টা ব্যাংক ডাকাতি করে বসেছে। এই সব শুনে মনরো অ্যানসনকেও কেসে সামিল করে নেয়। এদিকে অ্যাম্বুলেন্সের ভিতরে জ্যাকের অবস্থা তখন ক্রিটিক্যাল থেকেও বেশি ক্রিটিক্যাল হচ্ছে। তার পেটের ভিতর থেকে বুলেট বের করা না পর্যন্ত ব্লিডিং বন্ধ হবে না। তাই ক্যাম ড্যানিকে বলে এই মুহূর্তে জ্যাককে হসপিটালে নিয়ে যেতে হবে,
কিন্তু ড্যানি জানে যে জ্যাককে ছেড়ে দিলেই তারা শেষ। জ্যাকই এখন তাদের একমাত্র ঢাল। তাই সে বলে চলন্ত অ্যাম্বুলেন্সে সার্জারি করতে হবে। ক্যাম জানায় সে তো সার্জন না, সে একজন জাস্ট প্যারামেডিক। তখন ড্যানি ক্যামেরা ফোন থেকে তার এক্স বয় কলিনকে কল করে। কলিন পুরো পরিস্থিতি শুনে তার দুজন সার্জন কলিগের সাথে ক্যামকে ভিডিও কলে কানেক্ট করে দেয়। উইল তখন ড্যানিকে বলে সে ক্যামকে সাহায্য করতে পারবে, কারণ যুদ্ধক্ষেত্রে অনেক আহত সৈনিকদের সে সেবা করার অভিজ্ঞতা আছে। তাই তারা এবার চলন্ত অবস্থাতেই সিট সুইচ করে। ড্যানি এবার ড্রাইভিং সিটে আর উইল পিছনে ক্যামের সাথে। তুমি কি ভাবতে পারো একটা চলন্ত অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো ধরনের অ্যানেস্থেসিয়া ছাড়াই মাত্র ভিডিও কলে সার্জনদের ইনস্ট্রাকশন শুনে একজন প্যারামেডিক সার্জারি করছে? তোমাদের কি মনে হয় এই সার্জারি সাকসেসফুল হবে নাকি জ্যাক আর বাঁচবে না? কমেন্ট করে জানিও। এদিকে ক্যাম সার্জনদের নির্দেশনায় ক্ষতস্থান কেটে ওপেন করে। এখন বুলেট বের করতে গিয়ে তাকে একটা সূক্ষ্ম ধমনী টেনে ধরতে হয়। ঠিক এই সময় জ্যাক জেগে ওঠে আর ব্যথায় কাতরাতে থাকে। যেহেতু কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া হয়নি তাই সে পুরো পেইনটা ফিল করেছে। একবার ভাবো তার উপর দিয়ে কি পরিমাণ ট্রমা যাচ্ছে। উইল কোনোভাবেই তাকে শান্ত করতে না পেরে শেষমেশ এমন এক পদ্ধতিতে তাকে বেহুশ করে যা দেখে আমি পুরো অবাক। সে রীতিমতো তার মুখে একটা ঘুষি মেরে তাকে বেহুশ করে দেয়। যাই হোক, এই অসাধারণ স্টাইলে অজ্ঞান করার পর যখন তারা আবার তাদের কাজ কন্টিনিউ করতে থাকে, ঠিক সেই সময় ওই ধমনীটা ছিঁড়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই ট্যাবের চার্জও শেষ হয়ে কল কেটে যায়, যার ফলে 1 মিনিটের মধ্যে ব্লিডিং আটকানো না গেলে জ্যাক আর বাঁচবে না। এই সব কাণ্ড দেখে ক্যাম ভীষণ প্যানিকড হয়ে যায়, কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নিয়ে দ্রুত একটা ক্ল্যাম্প লাগিয়ে রক্ত বন্ধ করে। আর অবশেষে জ্যাকের পেট থেকে রক্ত পড়াও বন্ধ হয়। এই সার্জারির সময় উইলের কাছে দেখে ক্যাম বুঝতে পারে যে এই লোক মূলত একটা ভালো মানুষ। নিতান্ত বাধ্য হয়ে সেই ডাকাতিতে জড়িয়েছে। সে উইলকে জিজ্ঞেস করে, তোমার স্ত্রী কি এসব জানে? উইল অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে আমার স্ত্রীর কথা? আসলে ক্যাম বলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় সে মানুষদের চোখ মুখ দেখেই অনেক কিছু আন্দাজ করতে পারে। অন্যদিকে মুনরো কলিনের কাছ থেকে শুনে জ্যাক হয়তো মারা গেছে, তাই সে এবার প্ল্যান করে ফুল ফোর্স দিয়ে অ্যাটাক করার। তবে অ্যানসন তাকে ধৈর্য ধরতে বলে, কেননা এই মুহূর্তেই ডিসিশন নেওয়া ঠিক হবে না। তারপর তারা জ্যাকের ফোনে কল করলে সেই কলটা রিসিভ করে ক্যাম। ক্যাম জানায় জ্যাক এখনো জীবিত, কিন্তু মুনরো ততক্ষণে স্নাইপারদেরকে অর্ডার দিয়ে ফেলেছে এই গাড়িতে শুট করে গাড়িটা উল্টে দিতে। অন্যদিকে ড্যানি এই অ্যাম্বুলেন্সটাকে লস অ্যাঞ্জেলাস নদীর কংক্রিট চ্যানেলে নিয়ে যায়। অন্যদিকে এসআইএস হেলিকপ্টার আসলে ড্যানি গুলি করে তা ড্যামেজ করে। এদিকে এক্সপ্রেসওয়েতে হিট ভিশন স্নাইপাররা গুলি চালায়, কিন্তু ক্যাম চিৎকার করে জানিয়ে দেয় যে উইল মারা গেলে সবাই মরবে। তখন উইল আর ড্যানি নিচু হয়ে কোনো রকম সেই গুলি এড়ায়, যার ফলে মুনরো আবারও পিছে ফিরে যেতে বাধ্য হয়। এমন এক ইন্টেন্স সিনের পর একটা লাইক তো এই ভিডিওতে আশাই করা যায়। তাই যারা এখনো লাইক করনি দ্রুত লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও। যাই হোক, ড্যানি ক্যামকে শুট করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে উইল তাকে আটকায়। মারামারির ফাঁকে ক্যাম আনসানকে টেস্ট করে ড্যানির প্ল্যানের কথা জানায়। আনসান উইলের নাম শুনে বুঝতে পেরে যায় যে সে ড্যানির ভাই। উইলকে কন্ট্যাক্ট করে বলে, তুমি তো সৈনিক ছিলে, এখনো সুযোগ আছে, তুমি যদি এখন থামো তাহলে তোমার সাজা কম হবে। কিন্তু ড্যানি বলে এটা একটা ট্র্যাপ, কমপক্ষে তার 30 বছরের জেল হবে। এই সব শুনে উইলও আর থামতে রাজি হয় না। অ্যানসন তখন ক্যামকে বলে যে উইলই হচ্ছে ড্যানির উইক লিঙ্ক, তাই তাকে বশ করতে পারলেই মুক্তি পাওয়া যাবে। ইতিমধ্যে উইলের স্ত্রী তাকে ফোন করলে সে জানায় যে সে যে ইন্টারভিউ দিতে এসেছে সে চাকরি সে পেয়ে গেছে। এবার ড্যানি তার সবচেয়ে বিপজ্জনক চাল চালতে যাচ্ছে, কিন্তু এই চাল তাকে বাঁচাবে নাকি আরো বড় বিপদে ফেলবে। উইল ড্যানির কথায় অ্যাম্বুলেন্সটাকে ড্যানির গ্যারেজে নিয়ে আসে। সেখানে কাস্ট্রো পেইন্ট নিয়ে রেডি ছিল। ড্যানির আদেশে সে অ্যাম্বুলেন্সের জানলায় সবুজ পেইন্ট স্প্রে করে, যাতে বাইরে থেকে কাউকে ভিতরে দেখা না যায়। পাপির লোকেরা হসপিটালের পার্কিং লট থেকে একই রকম দেখতে 5টা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে। সবগুলোতেই একইভাবে সবুজ পেইন্ট করা হয়। পেইন্ট শেষে ড্যানি কাস্টোর হাতে $10,000 গুজিয়ে দিয়ে একটা অ্যাম্বুলেন্স চালাতে বলে। ড্যানি কিন্তু উইলকে পালিয়ে যেতে বলেছিল, কিন্তু উইল তার ভাইকে ছেড়ে যেতে রাজি হয় না, তাই সে আবারও ড্যানির সাথে ড্রাইভিং সিটে বসে। এছাড়াও বাকি 4টা অ্যাম্বুলেন্স চালাচ্ছিল পাপির লোকজন আর তার ছেলে রবার্তো। এরপর 6টা একই রকম দেখতে অ্যাম্বুলেন্স একসাথে গ্যারেজ থেকে বের হওয়া মাত্রই পুলিশ পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে যায়। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে অ্যাম্বুলেন্সগুলোর পিছু ছোটে, কিন্তু এরপর যা
যা হয় সেটা কেউ কল্পনা করেনি। রবার্ট তো তার অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ ঘটায়, আর এই বিস্ফোরণে অনেক পুলিশ মারা যায়। তার উপর যেই ব্রিজে পুলিশ ব্লকেট দিয়ে রেখেছিল, পাপি সেখানে একটা রিমোট কন্ট্রোল কার পাঠায়। এই গাড়ির ভিতর থেকে শুরু হয় অটোমেটিক মেশিন গানের এক গুলির বৃষ্টি। এই মেশিন গানের সামনে যা কিছু আসে সব কিছু সে গুড়িয়ে দেয়। এসএস ক্যাপ্টেন মনরো সহ অনেক পুলিশ সেখানেই মারা যায়। এমন কড়া মুহূর্তে পুলিশ তখন একেবারে দিশেহারা হয়ে আহত কলিগদের উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে। মার্কো এই হামলায় আহত হয়, কিন্তু সে রবার্তোকে পালাতে দেখে তার পিছে ধাওয়া করে। অনেকক্ষণ ধাওয়া করার পর সে তাকে ধরেও ফেলে, তবে ধস্তাধস্তির এক মাঝে মার্কের পিস্তল থেকে গুলি ছুটে পড়ে, আর সেটা রবার্তোর গায়ে লাগলে সে সেখানে মারা যায়। নিজের ছেলেকে এভাবে মরতে দেখে পাপি পুরোপুরি পাগল হয়ে ওঠে। এদিকে উইল জানতো না যে ড্যানি এতটা ভায়োলেন্ট প্ল্যান করেছে। তাদের প্ল্যান অনুসারে অ্যাম্বুলেন্স পাপির আস্তানায় চলে আসে। ড্যানি 8 মিলিয়ন তাকে দেয়, কিন্তু এতে পাপির মন ভরে না। ছেলে হত্যার প্রতিশোধে সে জ্যাক আর ক্যাম্পকে মারতে চায়, কিন্তু এখানে উইল তাদেরকে রেখে যেতে রাজি হয় না। অন্যদিকে পাপিও তাদের ছাড়বে না, কারণ তারা তাদের আস্তানা দেখে ফেলেছে, যার ফলে বাধ্য হয়ে এবার ড্যানি তাকে পুরো টাকা দিতে চায়, কিন্তু পাপি তাতেও রাজি না। ড্যানি উইলকে বলে, পাপির কথা না মানলে আমি আর কিছু করতে পারবো না। এই সব কথা শুনে উইল একেবারে ভেঙে পড়ে। ড্যানির জন্য এত কিছু করার পর সে তাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু তখন ড্যানি ইমোশনাল ভান করে আবেগে কথা বলতে বলতে চোখের ইশারায় উইলকে সিগন্যাল দেয়, আর তার সিগন্যাল পাওয়ার সাথে সাথে পর মুহূর্তে দুই ভাই একসাথে পাপি সব লোকের উপরে ফায়ারিং করতে থাকে। তারা এমন স্টাইলে ফায়ারিং করে যে তাদের প্রতিটা গ্যাংস্টার পাখির মতো মরতে থাকে, আর ফাইনালি তারা পাপিরও ভবলীলা সাঙ্গ করে দেয়। এই গোলাগুলির মধ্যে ইতিমধ্যে জ্যাকের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফিরে এসে ক্যামের হাতে একটা পিস্তল দেয়, তাই প্যানিক ছয়ে ক্যাম ড্যানির দিকে গুলি করে, কিন্তু সেটা গিয়ে লাগে উইলের গায়ে। এরপর আহত উইলকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সে ব্যাগ থেকে টাকার ব্যান্ডেল বের করে ক্যামকে দেয়। এরপর সে জানায় যে যদি সে বেঁচে না থাকে যেন এই টাকাটা তার স্ত্রীকে দেওয়া হয়। নিজের ভাইকে বাঁচানোর জন্য ড্যানি অ্যাম্বুলেন্স চালিয়ে বের হয়, কিন্তু পুলিশ চারিদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। বিল্ডিং এ স্নাইপার, রাস্তা ব্লক, ভিতরে উইল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ড্যানি এসব দেখে প্রায় পাগল হয়ে যায়, যেহেতু উইলই তার একমাত্র আপনজন। সে অ্যাম্বুলেন্সে পিস্তল দেখে ভাবে যে জ্যাকই উইলকে গুলি করেছে। এই দৃশ্য দেখে সে তাকে মারতে যায়, তবে ক্যাম জানায় সে নিজে প্যানিকড হয়ে গুলি করেছে, আর এটা শুনে ড্যানি প্রচন্ড রেগে যায়। সে জানে বাইরে গেলেই মৃত্যু, তাই ক্যামকে টেনে বাইরে এনে শুট করা সে প্রস্তুতি নেয়। সব কাণ্ড দেখে অ্যানসন শেষবারের মতো বোঝায়, কিন্তু ড্যানি কিছুই শুনবে না। সে ট্রিগারে আঙ্গুল রেখে গুলি করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা গুলি আসে, আর যেটা চালায় তার নিজের ভাই উইল। ক্যাম আর ড্যানির ধাস্তাধস্তিতে উইলের জ্ঞান ফিরে এসেছিল। এখন ড্যানি ক্যামকে মারতে যাচ্ছে দেখে তার শুট করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ড্যানি মাটিতে লুটিয়ে পড়ে। শেষ মুহূর্তে উইলের দিকে তাকিয়ে বলে সরি। পুলিশ আহত উইলকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু ক্যাম আনসানের নিষেধ উপেক্ষা করে মার্ককে বলে তোমার পার্টনার বেঁচে আছে শুধুমাত্র এই লোকের জন্য। মার্ক উইলকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করে। ইতিমধ্যেই অ্যামি ঘটনাস্থলে এসে চিৎকার করছে, আর ক্যাম তাকে সান্ত্বনা দিয়ে চুপি সারে উইলের দেওয়া সেই টাকাটা তার ব্যাগে ঢুকিয়ে দেয়। ফাইনালি হসপিটালে জ্যাক আনসানকে বলে যে উইল তার জীবন বাঁচিয়েছে, দুজন হোস্টেজের প্রাণ বাঁচানো, যার মধ্যে একজন পুলিশ, তাই উইলের শাস্তি হয়তো হবেই না। এরপর ক্যাম হসপিটালে সেই ছোট্ট মেয়েটাকে দেখতে যায় যাকে সে সকালে বাঁচিয়েছিল, আর উইল বেড থেকে ক্যাবিনের বাইরে দাঁড়ানো অ্যামির দিকে হাত নেড়ে সরি বলে। আর ঠিক এই মুহূর্তের সিন দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।